হাই শিক্ষার্থী বন্ধুরা, এনটি বাংলার পক্ষ থেকে আমি নীতিশ চন্দ্র রায় সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা রাখি সবাই সুস্থ আছো। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী গণিত বীজগণিতীয় অংশ থেকে চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি অনুশীলনী 4.2 নিয়ে। এটি আজ আমার চতুর্থ অধ্যায়ের উপর তৃতীয় টিউটোরিয়াল। যারা প্রথম দুটি ভিডিও দেখো নাই, ভিডিও দুটি দেখে নিও, তাহলে বর্তমান ভিডিওগুলি দেখতে বা টিউটোরিয়ালগুলি বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ আমি তোমাদের সাথে অনুশীলনী 4.2 অর্থাৎ সূচক নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব এবং সূচক সম্পর্কিত যে সমস্যাগুলি আছে আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। তাহলে চলো যাই আমাদের টিউটোরিয়ালে। আচ্ছা, আমি প্রথমে তোমাদের সঙ্গে আলোচনা করব সূচক নিয়ে। সূচক সূচক আসলে সূচকটা কি? কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে ওই সংখ্যাটিকে ওই উৎপাদকের সূচক বলা হয়, আর উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। তাহলে দেখো তোমরা একটা উদাহরণের মাধ্যমে, যেমন 8 সমান 2 গুণন 2 গুণন 2 সমান দেখো 2 এর উপর 3। এই যে এখানে 2 এর উপর 3 আসলো, এই 3 সংখ্যাটি, এই সংখ্যাটি হচ্ছে সূচক, আর এই 2টি হচ্ছে হলো ভিত্তি। তাহলে তোমরা বুঝতে পারলে যে কোনটি সূচক আর কোনটি ভিত্তি। এটা হলো আমাদের সূচক, যেটা উপরে থাকলো, আর এটা হলো আমাদের ভিত্তি। তাহলে সূচক আর ভিত্তি সম্পর্কে তোমরা জানলে কোনটা সূচক কোনটা ভিত্তি। অর্থাৎ কোন রাশিতে, যে কোনো রাশিতে কোনো উৎপাদক যতবার গুণ আকারে থাকবে, যতবার গুণ আকারে থাকবে, গুণ আকারে যতবার আছে, কয়বার আছে এখানে? 3, অর্থাৎ 3 বার আছে, সেজন্য সূচকটা হলো 3 আর ভিত্তিটা হলো 2। তাহলে 8-এর ক্ষেত্রে কি হলো? 8-এর সূচক 3 এবং ভিত্তি 2। এখানে সূত্রের সাহায্যে আমি একটি দেখাচ্ছি। দেখো, এর পর m গুণন এর পর n সমান দুটা ভিত্তি। তাহলে এখানে এ ভিত্তি, এমটা সূচক, বা এই সূচকটা কিন্তু পাওয়ার, শক্তি, ঘাত বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। তো এখানে সূত্রটা আসে এ এম প্লাস এন। এখানে এম এন স্বাভাবিক সংখ্যা, এটা গুণভেদে সূত্র অনুসারে সূচকের এটা হয়। তাহলে তোমরা এই সূত্রটা বুঝতে পারলে এবং এই সূত্র নিয়ে পরবর্তী উপর ক্লাসে তোমরা আরো বুঝতে পারবে। তো এখানে দেখো যে এ একটি সংখ্যা, এর পাওয়ার ধরলাম 1, তাহলে সমান এ। সবসময় মনে রাখবে যে কারো পাওয়ার যদি বা সূচক যদি 1 হয়, এটা দিতে হয় না। এরপর যদি 2 থাকে তাহলে এখানে 2 বার থাকে ভিত্তিটা। এরপর যদি 10 থাকে তাহলে এ গুণন এ গুণন এ, এরকম হয়। এখন যদি আমরা এই দুটিকে একত্রিত করি তাহলে দেখো কি হয়। এরপর 2 গুণন এরপর 3, যদি আমরা এটা করি তাহলে এ আছে 2 বার, এ গুণন এ, আবার গুণন এ আছে 3 বার, এ গুণন এ গুণন এ 3 বার লিখলাম। তাহলে মোট কয়টা হলো? দেখো 1 2 3 4 5, মানে 5টি। তাহলে এরপর 5, এই জিনিসটা হয়। এই জিনিসটা কি আমরা শুধু যদি এখানে বড় সংখ্যা থাকে, ধরো যেখানে 20 আর এখানে 50 আছে, তাহলে এতবার কেমনে লিখবা? যার কারণে এটা আমাদের সংক্ষিপ্ত আকারে সূত্রের সাহায্যে লিখতে হয়। দেখো যে এই সূত্রের সাহায্যে যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে কি হয়। দুটা এর ভিতর থেকে একটা এ নিলাম সূত্র অনুপাতে। এই যে 2
প্লাস 3 ইকুয়াল টু এর উপর 3 2 5 অর্থাৎ 5 a টু দি পাওয়ার 5। আর এখানে যদি প্রশ্ন করা হয় যে ভিত্তি কত আর সূচক কত, তাহলে তোমরা বুঝতেই পারতেছ যে এইটাকে বলা হয় সূচক, এটা পাওয়ার, এটা শক্তি বা ঘাত, অনেক নাম আছে এটা। আর এইটাকে বলা হয় ভিত্তি। তাহলে এখানে ভিত্তি এ, সূচক 5। আশা রাখি তোমরা খুব সুন্দরভাবে জিনিসটা বুঝতে পেরেছ। দেখো যে এই যে সূত্র সহায়কগুলো যদি বুঝতে পারো তাহলে দেখবে এই অধ্যায়ের অঙ্ক একবারে সহজ, মূল জিনিসটাই এখানে। আর আরেকটা কথা বলছি আমি, যে যতবার গুণন আকারে থাকে সেই সংখ্যাটাকে ঘাত বা পাওয়ার বা শক্তি বলা হচ্ছে। তাহলে এর 3, যেটা এর উপর 3 থাকলে বলা হয় কিউব, স্কোয়ারটাকে বলা হয় বর্গ, আর এরপর কিউব থাকলে সেটাকে বলা হয় ঘন। এর সম্পর্কে তোমরা ধারণা পেলে এখন আমি তোমাদেরকে সমস্যা সমাধানে নিয়ে যাব। আর এখানে আর একটি কথা তোমাদের নলেজে দিতে চাই, সেটি কোনো ভিত্তির উপর যদি পাওয়ার 0 থাকে সেটি সমান 1 হয়। তবে এটা বড় ক্লাসে, পরের ক্লাসে গেলে তোমরা জানতে পারবে। এখন আপাতত মনে রাখো যে কোনো সংখ্যা তুমি যত লক্ষই দাও না কেন ওখানে বা কোটি দাও না কেন, তার উপর পাওয়ার যদি 0 থাকে সেটা সমান 1 হয়। জিনিসটা মাথায় রেখো। তাহলে এখন আমি তোমাদেরকে অনুশীলনী 4.2 নিয়ে যাব। 4.2 এর 1 নং থেকে আমি সমস্যা সমাধান শুরু করব। দেখো তাহলে 4.2 এর 1 নং দেখো সরল করো। তাহলে 1 নং সমস্যাটি তোমরা দেখো যে x কিউব গুণন x টু দি পাওয়ার 7 এটা দেওয়া আছে, এটা আমাদের সমাধান করতে হবে। তাহলে আমি প্রথমেই বলেছি যে দুটো x এর ভিতর থেকে একটা x নাও, 3 এই যে সূত্র অনুপাতে, এই যে সূত্রটা প্রয়োগ করা আছে এখানে, এই সূত্র অনুপাতে প্লাস 7 সমান x টু দি পাওয়ার 10, এটি অ্যান্সার। আশা রাখি বুঝতে পেরেছ। তবে এটা যদি কেউ যদি বিকল্পভাবে যদি করতে চাও সেটিও করতে পারো। দেখো বিকল্পভাবে যদি কেউ করতে চায়, x আছে 3টা, x গুণন x গুণন x গুণন এখানে x আছে 7টা, 2 3 4 5 6 7। তাহলে মোট হচ্ছে কয়টা দেখো, গুণন করে মোট হচ্ছে x আছে 10টা, এই 10 x টু দি পাওয়ার 10, এই একই জিনিসই এসে গেল। তাহলে এই জিনিসটা অনেক বড় হয়ে যায়, যার কারণে এই সূত্র প্রয়োগ করে করাটাই বেটার। তাহলে 1 নম্বর সমস্যাটি তোমরা সুন্দরভাবে বুঝতে পারলে। এখন 2 নম্বর সমস্যাটি দেখো। 2 নম্বর সমস্যাটি আছে a কিউব গুণন a গুণন a টু দি পাওয়ার 5 সমান, তাহলে 3টে একই ভিত্তি আছে, ভিত্তিগুলি এক থাকতে হবে, তবে এক জায়গায় করতে পারবে। a তাহলে এখানে আছে 3 প্লাস এরপর কিছু নাই, মানে কি আছে 1। আমি তো প্রথমে দেখালাম আমি তোমাদেরকে, কিছু না থাকলে সেখানে 1 ধরতে হবে। এরপর 5 নেওয়া হলো ইকুয়াল টু, দেখো 5 5 6 3 9, তাহলে a টু দি পাওয়ার 9, এটাই অ্যান্সার। আমার মনে হয় বুঝতে পেরেছ। 3 নং একই নিয়মেই দেখো x টু দি পাওয়ার 4 গুণন x এর উপর স্কোয়ার গুণন x টু দি পাওয়ার 9, তাহলে ইকুয়াল টু 3টে x এর ভিতর থেকে একটা নিয়ে নাও, ভিত্তিগুলো একই আছে, 4 প্লাস 2 প্লাস 9 ইকুয়াল টু x টু দি পাওয়ার 15, 15টা। তাহলে এইটাই অ্যান্সার। কি খুব সহজ না? আমি তো ফার্স্টেই বললাম যে একটু মনোযোগ দাও, দেখবে যে অটোমেটিকলি হয়ে গেছে। তাহলে এইটার ভিত্তি কত? x, সূচক কত? 15।
এবার 4 নংটি দেখো, m গুণন m স্কয়ার গুণন n টু দি পাওয়ার কিউব গুণন m কিউব গুণন n টু দি পাওয়ার 7। এখানে দেখো দুই রকমের ভিত্তি আছে, একটা m আর একটা n। প্রথমে m গুলি এক জায়গাতে করে নাও, m গুণন m স্কয়ার গুণন m কিউব, মাঝখানে গুণন দাও n কিউব গুণন n টু দি পাওয়ার 7। এখন এইগুলি আগের মতোই অনুরূপ 3টে m এর ভিতর থেকে একটা m নিয়ে নাও, তারপর এরপর কিছু নেই, মানে তোমরা জানো 1 প্লাস 2 প্লাস 3 গুণন এখানে 2m এর ভিতর n এর ভিতর থেকে একটা n নিয়ে নাও, 2টা n এর ভিতর থেকে একটা n নিয়ে নাও, তাহলে এখানে পাওয়ার আছে 3 প্লাস 7 ইকুয়াল টু m এর পরে আসলো 6 গুণন n এর পরে আসলো 10। এখন এই দুটাকে তোমরা এক জায়গাতে এইভাবে লিখতে পারো, m এর পর 6 n এর পর 10, এটাই অ্যান্সার। আশা রাখি বুঝতে পেরেছ। এবার আমি তোমাদেরকে দেখাবো 5 নম্বরটি, নাম্বার 5 3a গুণন 4b গুণন 2a গুণন 5c গুণন 3b। দেখো প্রথমে সংখ্যা সহগগুলো যে আছে সেই সহগগুলো তোমরা একদিকে নিয়ে নাও, 3 4 2 5 আবার 3 গুণন করে দাও ইন্টু এ কয় জায়গাতে আছে 1 2 জায়গাতে আছে, তাহলে এ গুণন এ গুণন বি কয় জায়গাতে আছে 2 জায়গাতে, তাহলে বি গুণন বি, সি কয় জায়গাতে আছে 1 জায়গাতে আছে গুণন সি। এখন এখানে গুণন দাও, গুণন দিয়ে কত হয় এখানে 360 গুণন এ স্কয়ার গুণন বি স্কয়ার গুণন সি সমান, দেখো সবগুলো এখন খালি ইন্টুগুলি উঠায় দাও, কারণ ইন্টুগুলি মাঝে থেকেও যায় না থেকে তাই এখানে এ স্কয়ার বি স্কয়ার সি, এটাই অ্যান্সার। আশা রাখি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এইবার আমি তোমাদের সাথে সমস্যার সমাধান করব 6 নাম্বার। এবার 6 নং সমস্যাটি দেখো, 6 নম্বর সমস্যাটি দেওয়া আছে 2x স্কয়ার ইন্টু ওয়াই স্কয়ার ইন্টু 2z স্কয়ার ইন্টু 3y স্কয়ার ইন্টু 4x স্কয়ার। তাহলে আগের মতোই তোমরা করে নিতে পারো, বা আলাদা আলাদা করে কিন্তু নেওয়া যাবে, যে 2x 4x এগুলো এক জায়গাতে নেওয়া যাবে, তাই বর্ণগুলো আগে নেওয়াই ভালো। 2 এখানে 1 নেওয়ার দরকার নাই, 2 3 4, তাহলে আমরা সংখ্যাগুলি যে সংখ্যা সহগগুলা যে ছিল সংখ্যা সহগগুলা আগে নিয়ে নিলাম। গুণন x স্কয়ার আছে 2 জায়গাতে x স্কয়ার গুণন y আছে 2 জায়গাতে, y স্কয়ার গুণন y স্কয়ার গুণন z আছে 1 জায়গাতে z স্কয়ার। তাহলে আমাদের কিন্তু সবগুলি লেখা হয়ে গেল। এখন এখানে গুণন করো, 3 4 12 24 48, 48 আর x তোমরা আর একটা লাইন করতেও পারো, যে 2x এর ভিতর থেকে 1x নিলে, অথবা গুণন দেয় এইভাবে x এর উপর দুটা 4 গুণন y এর উপর 4 গুণন z এর উপর স্কয়ার ইকুয়াল টু x4 y4 z স্কয়ার, এটাই অ্যান্সার। এইভাবেও তোমরা সমস্যাটি সমাধান করতে পারো। তাহলে বুঝতে পারলে যে খুব ইজি ভাবে হয়ে গেল।
আমাদের 1 নং সরলগুলি। এই সমস্যাটি আমরা বিকল্পভাবেও করতে পারি। দেখো যে এখান থেকে যদি আমরা এইভাবে যদি করি যে 2x² গুণন 4x², মানে x² আমরা নিয়ে নিলাম আগে, গুণন y² এক জায়গাতে করে নিলাম আমরা, যে y² গুণন 3y² গুণন 2z²। এইবার দেখো 4 দুগুণ 8, 8 x এর উপর 4 গুণন 3 কে 3 y এর উপর 4 গুণন 2z²। এখন 3টে গুণ করো, নেক্সট 24 24 গুণ 48, 48 x4 y4 z²। এটা অ্যান্সার। এইভাবেও তোমরা সমস্যাটি সমাধান করতে পারো। আরও পথ আছে, তো যে দিক দিয়ে তোমাদের ভালো লাগে সেভাবে করে দাও। তাহলে চলো যাই, এখন আমরা 2 নম্বর সমস্যাটি সমাধান করি। এখন তাহলে আমি তোমাদের সাথে সমস্যার সমাধান করব 2 নম্বর সমস্যাটি নিয়ে। দেখো 2 নম্বর সমস্যাটি a = 2, b = 3, c = 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। এবার আমাদের মান নির্ণয়ে 1 নং সমস্যাটিতে দেখো 1 নংয়ে দেওয়া আছে কি a³ + b²। তাহলে এই সমস্যাটি যখন আমরা সমাধান করব, মান নির্ণয়ের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যেটা দেওয়া থাকবে সেই জিনিসটা আগে লিখবে। তো এখানে প্রথমে লিখতে হবে তোমাদেরকে দেওয়া আছে a = 2 এবং যেহেতু a বির মান লাগবে আমাদের b = 3। প্রদত্ত রাশি সমান a³ + b² সমান, দেখো a = 2 আর b = 3, তাহলে এর মান আছে 2, 2 এর উপর 3 প্লাস b এর মান আছে 3, তার পাওয়ার হচ্ছে 2। এখানে লিখে দিবে মান বসিয়ে ইকুয়াল টু 2 আছে 3 বার, তাহলে 2 3 বার লেখো প্লাস মাঝখানে চিহ্ন যেটা, তারপর 3 আছে 2 বার, 3 গুণন 3 ইকুয়াল টু এটা হলো 8 প্লাস 3 তে 3 গুণ করলে 9 ইকুয়াল টু 17। এটি অ্যান্সার। তোমরা এখানে অ্যান্সার লিখতে পারো, নির্ণয় মান লিখতে পারো, নির্ণয় মান 17। তবে তোমরা এই দুটির যে কোনো একটা, এটা যদি লিখে থাকো তাহলে এটা লেখার প্রয়োজন নাই। আচ্ছা রেখে বুঝতে পেরেছ? তাহলে এখন আমরা পরেরটি সমস্যাটি সমাধান করি। দেখো এবার 2 নং, b³ + c³। এখানে উল্লেখ দেওয়া আছে, এখানে এর মান লাগছে না, আমাদের b আর c এর মান লাগছে। b = 3 এবং c = 1। অতএব প্রদত্ত রাশি সমান, দেখো প্রদত্ত রাশি সমান আমাদের কি দেওয়া আছে b³ + c³ ইকুয়াল টু b এর মান আছে 3, তাহলে 3 এর উপর 3 প্লাস c এর মান আছে 1, 1 এর উপর 3 মান বসিয়ে ইকুয়াল টু 3 এর উপর 3 আছে 3 বার, 3 × 3 × 3 প্লাস
ওয়ান আছে 3 বার, 3 3 9 3 9 27, 27 প্লাস 1 1 দিয়ে গুণ করলে 1 1 করতে 1। এই লাইনটা তোমরা ইচ্ছা করলে এই লাইনটা তোমরা নাও লিখতে পারো, এই লাইনটা তোমরা বাদ দিতে পারবে, দিয়ে এখান থেকে ডাইরেক্ট তোমরা এটাও লিখতে পারবে। সমান 28, নির্ণয় মান 28। বাস, মান লিখলে আর অ্যান্সার দেওয়ার প্রয়োজন হয় না, আমি প্রথমে তাইতে বলে দিছি। তাহলে এবার পরের সমস্যাটি দেখো। তিন দেখো দেওয়া আছে, যেহেতু এখানে এ বি এবং সি তিনটেরই মান লাগছে, এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 3, সি ইকুয়াল টু 1। অতএব প্রদত্ত রাশি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু, এর মান আছে আমাদের 2, 2 এর উপর স্কোয়ার, তোমরা এইভাবেও বসাতে পারো, বি এর মান 3, 3 এর উপর স্কোয়ার। আমি এটা একটু ব্যতিক্রম করে তোমাদেরকে দেখাচ্ছি, 1 এর উপর স্কোয়ার। এখানে পেলাম আমরা মান বসিয়ে, তবে একাধিক সংখ্যা হলে ব্র্যাকেট দিতে হবে। ইকুয়াল টু, তার 2 এর উপর স্কোয়ার মানে 4, মানে 3 এর উপর স্কোয়ার মানে 9 প্লাস 1। এইভাবে তোমরা ডাইরেক্ট করতে পারবে, আবার এটা 2 × 2 দিয়েও করতে পারবে। তাহলে প্লাসগুলো একদিকে করো, মানে 1 আর 4 প্লাস করলে হয় 5 মাইনাস 9 ইকুয়াল টু -4। এটাই অ্যান্সার। এইভাবে তোমরা শর্টে করতে পারবে, অথবা এখানে ভেঙে ভেঙেও করতে পারবে। এবার 4 নং সমস্যাটি দেখো। দেওয়া আছে এ ইকুয়াল টু 2 এবং বি ইকুয়াল টু 3, দুটো মান লাগতেছে আমাদের শুধু 4 নম্বরে। অতএব প্রদত্ত রাশি সমান বি স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু, বি এর মান আমরা পাচ্ছি 3, 3 এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান 2 ইন্টু বি এর মান 3 প্লাস এর মান 2 তারপর স্কোয়ার। এখানে লিখে দাও মান বসিয়ে। এখন যদি মনে করো যেখানে ভেঙ্গে ভেঙ্গে করবে তাও করতে পারো, যদি মনে করো একবারে করে যাবে তাও করতে পারো। 9 মাইনাস 12 প্লাস 4, তার প্লাসগুলো একদিকে করো, 9 আর 4 মিলে হচ্ছে 13 মাইনাস 12 ইকুয়াল টু 1। নির্ণয় মান 1 হয়ে গেল। এটা আমাদের সমস্যার সমাধান। তোমরা সেটা কি বুঝতে পেরেছ? আর আমি প্রথমে তো বলেছি যে এখানে ইচ্ছা করলে তোমরা ইকুয়াল টু দেয়া 3 × 3 এইভাবেও ভেঙে নিতে পারো। পরের লাইনে এই লাইনে যে 2 × 2 এইভাবেও ভেঙে নিতে পারো। তাহলে আমি তোমাদের সাথে 2 নং নিয়ে আলোচনা করলাম। এখন এই যে 5 নাম্বার a স্কোয়ার মাইনাস 2 ac প্লাস c স্কোয়ার, এই সমস্যাটি এই 4 নংয়ের মতো অনুরূপ করে তোমরা বাসায় করবে। ওটা হোমওয়ার্ক হিসেবে তোমাদের থাকলো, তোমরা বাসায় করবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এইবার আমরা সমস্যার সমাধান করব 3 নাম্বার। এইবার তাহলে 3 নম্বর সমস্যাটি দেখো তোমরা। 3 নাম্বার, ax = 3, y = 5, z = 2 হলে দেখাও যে 1 নং y স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু x প্লাস y ইন্টু y মাইনাস x। তাহলে 1 নাম্বারটি আমরা সমাধান করতেছি। দেখো সমস্যাটি আছে আমাদের
স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু এক্স প্লাস ওয়াই আর ওয়াই মাইনাস এক্স দেওয়া আছে দেখো এক্স আর ওয়ার মান হলেই হচ্ছে আমাদের এক্স ইকাল টু 3 এবং ওয়াই ইকাল টু 5। তো মান উঠানোর সময় শেষেরটার আগে এবংটা দেয় ভালো। তাহলে এখানে আমরা ডান পক্ষ এবং বাম পক্ষ ধরে করব। দেখো এইটা একটা পক্ষ আছে, এটা একটা পক্ষ আছে, দুই পাশে আমাদের সমান দেখাতে হবে। বাম পক্ষ সমান ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান, তাহলে ওয়ার মান আছে আমাদের 5, 5-এর উপর স্কোয়ার মাইনাস এক্স এর মান আছে 3, 3-এর উপর স্কোয়ার। এখানে পেলাম আমরা মান বসিয়ে, 5 গুণ করা দুটো 5 আছে, তোমরা ইচ্ছা করলে এরকম 5 গুণন 5 দাও করতে পারো, মাইনাস তার 3 গুণন 3 না করলেও সমস্যা নাই, ইকাল টু 25 মাইনাস 9 ইকাল টু 16। এইভাবেও করতে পারো, বা যদি কেউ যদি মনে করো যে এই লাইন লিখবা না, তাও তোমাদের সমস্যা নেই, এতে কোনো নাম্বার কাটা যাবে না। তাহলে ডান পক্ষ বাম পক্ষ বেশি, এখন ডান পক্ষ আমরা হিসাবটা করি। ডান পক্ষ সমান হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স। মান বসাও, এক্স এর মান পাইছি আমরা 3 দেওয়া আছে, প্লাস ওয়াইয়ের মান 5 ইন্টু ওয়াইয়ের মান 5 মাইনাস 3। এখানেও লিখে দাও মান বসিয়ে, ইকাল টু দেখো 5 আর 3 8 গুণন এর মধ্যে 5-এর মধ্যে 3 বাদ দিলে 2 ইকাল টু 60। তাহলে দেখো যে আমাদের যে দুটো পক্ষ আছে, বাম পক্ষ 16, ডান পক্ষেও 60, তাহলে পক্ষ দুটো কিন্তু আমাদের সমান হয়ে গেল। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব বাম পক্ষ ইকাল টু ডান পক্ষ। দেখানো হলো দেখানো থাকলে দেখানো হলো, প্রমাণ থাকলে প্রমাণ করা হলো বা প্রমাণিত, এভাবে আমরা লিখতে পারি। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দিলে শর্ট দিয়ে লিখতে পারি, তো এভাবেও দিতে পারি। আবার যদি কেউ যদি মনে করো যে আমরা অন্যভাবে অ্যান্সার লিখতে পারি, যে অতএব দিয়ে আমরা ডাইরেক্ট যেটা আছে সেটা উঠাতে পারি। আবার যেন দুটাই লিখো না তোমরা, ঠিক আছে? আসলে কি বুঝতে পেরেছ? এইভাবে মানে বসিয়ে আমাদের পক্ষগুলি প্রমাণ করতে হবে বা দেখাতে হবে, ঠিক আছে কিনা? এখন তাহলে আমি পরবর্তীটি 2 নম্বর সমস্যাটি দেখাচ্ছি তোমাদেরকে সমাধান করে। দেখো এবার 2 নম্বরটি একটু মনোযোগ দাও। 2 নম্বর প্রমাণ করতে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকাল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এটা প্রমাণ করতে বলা হয়েছে। একইভাবে দেওয়া আছে x ইকাল টু 3 এবং y ইকাল টু 5। বাম পক্ষ সমান x প্লাস ওয়াই হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে হোল শব্দ তো সম্পূর্ণটার উপর স্কোয়ার, যেহেতু দুটো অংশ আছে সম্পূর্ণটার উপর স্কোয়ার, সেজন্য হোল স্কোয়ার বলা হয়। আর পাওয়ার বা ঘাত 2 থাকলে স্কোয়ার বা বর্গ বলা হয়, 3 থাকলে কিউব বা ঘন বলা হয়। এটা আমি ফার্স্টে বলেছি তোমাদেরকে। x এর মান 3 প্লাস y এর মান 5 তার উপর স্কোয়ার। এখানে মান বসিয়ে লিখে দাও, মান বসিয়ে ইকাল টু 4 যোগ করে কত হয় 8 তার উপর স্কোয়ার ইকাল টু 8 ইন্টু 8 লিখতে পারো, বা 8 8 দিয়ে গুণ করে 64। আবার ডান পক্ষ
ডান পক্ষ ইকাল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এখানে এক্স এর মান 3 মাইনাস ওয়াই এর মান 5, তারপর স্কোয়ার প্লাস 4 গুণন এক্স এর মান 3 ওয়াই এর মান 5। এখানে লিখে দাও মান বসিয়ে। ইকাল টু এখানে -2 তার উপর স্কোয়ার প্লাস এটা 4 3 দিয়ে গুণ করে তাকে 5 দিয়ে গুণ করলে 60 হয়। ইকাল টু এই যে -2 এর উপর স্কোয়ার আছে, তার অর্থ তোমরা বুঝতে পারতেছ যে -2 আবার -2 দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে হয় প্লাস, আর 2 দিয়ে 2 গুণ করলে হয় 4। আর মানে তোমরা বুঝতে পেরেছ স্কোয়ার থাকার জন্য 2 বার, তাহলে 4 প্লাস 60 ইকাল টু 64। তাহলে দেখো যে আমাদের এখানেও 64, এখানেও 64, তাহলে ডান পক্ষ আর বাম পক্ষ দুটো আমরা একই সংখ্যা পেয়ে গেলাম। তাহলে অতএব ঠিক আছে আমাদের। তোমরা তাহলে লিখতে পারো যে অতএব বাম পক্ষ ইকাল টু ডান পক্ষ। দেখানো হলো। ব্যাস, তাহলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেল। অথবা আমি বলেছি যে অতএব বা সুতরাং এই যে প্রথম যে অংশটা আছে এই অংশটাও ইচ্ছা করে তোমরা এখানে ডাইরেক্ট উঠে দিয়ে দেখানো হলো লিখতে পারো, বা লেফট হ্যান্ড রাইট হ্যান্ডেও করতে পারো, বিভিন্নভাবে করতে পারবে। বা কেউ যদি বাম পক্ষটা এখানে বাম পক্ষ না লিখে লেখে যে এখন এত ইকাল টু বের করে নিল, আবার এত ইকাল টু বের করে নিল, তাও ঠিক থাকবে। বিভিন্নভাবে তোমরা করতে পারো। আসলে কি বুঝতে পেরেছ? এখন আমি তোমাদের সাথে 3 নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব। দেখো 3 নম্বর সমস্যাটি দেখো, তিন নম্বর সমস্যা দেওয়া আছে y প্লাস জেড হোল স্কোয়ার ইকাল টু ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেটের উপর স্কোয়ার। এটা তাহলে দেওয়া আছে, উঠাও। দেওয়া আছে আমাদের মান লাগতেছে y আর z, y সমান 5 আর z সমান 2, y ইকাল টু 5 এবং z ইকাল টু 2। বাম পক্ষ ইকাল টু y প্লাস জেড স্কোয়ার সমান, তাহলে y এর মান দেওয়া আছে আমাদের 5 আর z এর মান দেওয়া আছে 2, তারপর স্কোয়ার। মান বসিয়ে 5 দিয়ে 7, 7 এর উপর স্কোয়ার ইকাল টু 49। ডান পক্ষ ইকাল টু দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস z এর উপর স্কোয়ার ইকাল টু ওয়াই এর মান পাইছি আমরা 5, 5 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু z এর মান পাইছি 2 প্লাস 2 এর উপর স্কোয়ার। মান বসিয়ে মানগুলা বসে দেওয়া হয়ে গেল আমাদের। এখন কাজ করো। এখন এই যে এখানে তুমি বিভিন্নভাবে করতে পারবে, 5 ইন্টু 5 দিয়ে করতে পারো, বা 5 দিয়ে গুণ করলে 25 প্লাস 20, 5 দুগুণে 10, 10 দুগুণে 20 প্লাস 4 ইকাল টু 3টা যোগ করলে দেখো হয় 49। তাহলে দেখতেই পাচ্ছ যে এখানকার ডান পক্ষ আর এখানকার বাম পক্ষ, এখানকার ডান পক্ষ এক হয়ে গেছে, একই মান পেয়েছি আমরা, তাহলে পক্ষ দুটো ঠিক আছে। অতএব
বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তাছাড়া তোমাদেরকে তো বলেছি যে তোমরা এভাবেও লিখতে পারবে যে অতএব যা দেওয়া আছে যে ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার দেখানো এইভাবে তোমরা লিখতে পারো। তাহলে আমার বিশ্বাস সবাই বুঝতে পেরেছ সমস্যাটি সমাধান কিভাবে করলাম। তোমরাও হয়তো করতে পারবে। আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে 4 নং সমস্যাটি অর্থাৎ এক্স প্লাস জেড এর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2xz প্লাস জেড স্কোয়ার এইভাবে তোমরা সমস্যাটি বাসায় সমাধান করবে। এবার 4 নং সমস্যাটি দেখো a7 গুণন a8 এর মান কোনটি? এই যে একটা প্রশ্ন করা হয়েছে বহু নির্বাচনী প্রশ্নে, তাহলে তোমাদের এখানে জানা আছে যে এর পর 7 গুণন এর পরে 8 যদি থাকে 2 এর ভেতর থেকে একটা এ নিবে 7 আর 8 কে যোগ করতে হয় এর পর 15। এখানে পেলাম আমরা a টু দি পাওয়ার 15, তাহলে এটার উত্তর আসবে আমাদের a টু দি পাওয়ার 15। তাহলে কততে এটা আছে আমাদের দেখো খ নাম্বারে আছে, তাহলে খ নাম্বারটি আমাদের সঠিক। গতে যে শুধু 15 ছিল শুধু 15 কিন্তু এটার উত্তর হবে না। কেন হবে না? এটা সূচক সহ উত্তরটা করতে পারে। এখানে শুধু সূচকের মান দেওয়া আছে, শুধু সূচকের মান গয়ে দেওয়া ছিল। তাহলে তোমরা সমস্যাটি বুঝতে পারলে এইভাবে সমস্যাগুলি সমাধান করবে বাসায়। আমি আজকে টিউটোরিয়ালটি আর বড় করতে চাচ্ছি না, আজকে টিউটোরিয়ালটি আমি এখানেই রাখছি। যদি টিউটোরিয়ালটি তোমাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক দাও এবং বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমার বন্ধুবান্ধবরা টিউটোরিয়ালটি দেখতে পারে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই অধ্যায় সম্পর্কে আর বিস্তারিত তথ্যের প্রয়োজন হলে আমার চ্যানেল ডিসক্রিপশন বক্স থেকে ntpagla24.blogspot.com এই ওয়েব পেজে গিয়ে তোমরা অনেক তথ্য সংগ্রহ করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আগামী টিউটোরিয়াল দেখার আহ্বান জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।